নাকি? ইতিহাস বলে যায় না, ক্যাম্পাস থেকে আপনাদের লাঠি মেরে বের করতে আমাদের সময় লাগবে। ক্যাম্পাসটা আমাদের 40,000 স্টুডেন্টের বিপরীতে যে আপনারা কিছু করতে পারবেন না। আপনারা জানেন গতকাল সন্ধ্যায় একটি তথাকথিত মাদক বিরোধী অভিযানের নামে উদ্যানে এই শাহবাগ থানার পুলিশ ডিসি মাসুদের নেতৃত্বে গর্বরচিত ভাবে যে যাকে যেভাবে পেয়েছে তাকে কোনো প্রকার কোনো প্রপার এভিডেন্স ছাড়া, কোনো প্রপার রাইট ছাড়া তাদেরকে হেনস্থা করেছে। আমরা যদি কিছুদিন আগে ঘটনা স্মরণ করি, অর্থাৎ 15 তারিখ 15/6/2024 আমরা ছাত্রলীগের ক্যাম্পাসে আমরা তার সন্ত্রাসী আক্রমণের শিকার হয়েছিলাম। তার কাছে কোনো অপরাধের প্রমাণ পাই নাই, কোনো মাদক পাই নাই। সে জাস্ট ওই উদ্যানের ভেতর দিয়ে আসতেছিল, পথটা ইউজ করতেছিল। বাংলাদেশে রাস্তাঘাট ইউজ করা কি পাপ নাকি? এটা কি পুলিশ কিনে রাখছে? পুলিশের বাপের সম্পত্তি? সোহরাওয়ার্দী উদ্যান কি ডিসি মাসুদের বাপের সম্পত্তি নাকি? এই জায়গাটাতে পুলিশ আমাকে মারছে। আমার দোষ কি ছিল? আমি জিডি করতে আসছি থানায়, আমি জিডি করতে আসছিলাম, আমাকে কুকুরের মতো এখানে মারছে। আমার পকেটের ফোনটা আমার ধার করা টাকায় কেনা, ওই ফোনটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলছে পুলিশ। ওখানে কনস্টেবল ছিল নাকি এসআই ছিল নাকি ওসি ছিল আমি জানি না, সবাই মিলে আমাকে মারছে, পশুর মতো মারছে। আমি কি করেছিলাম? আমি থানায় জিডি করতে আসছিলাম। ডিসি মাসুদ সাহেবকে বলতে চাই, আর্গুমেন্ট এখনো বাকি আছে, আপনি আসেন, আর্গুমেন্ট এখনো বাকি আছে। বাংলাদেশ কারো বাপের সম্পত্তি না, বাংলাদেশ আপনার, বাংলাদেশ আমার, বাংলাদেশ সবার। এই দেশে থাকতে হলে সবাই মিলেমিশে থাকতে হবে। আপনি একা যেটা চাইবেন সেটা করতে পারবেন না। আপনি টিকটকে অনেক সেলিব্রিটি আসতেছেন, ফেসবুক রিলে আপনি খুব কাঁপাইতেছেন, ভাবতেছেন যে বিরাট বড় সেলিব্রিটি। এটা পুলিশের প্রফেশনালিজম হইতে পারে না। প্রফেশনালিজম আগে শিখতে হবে। এই থানার ভিতরে বসে থেকে, এসি রুমে বসে থেকে এইসব কন্ট্রোল করা যাবে না। আমি থানায় এসছি জিডি করতে, আমি মাইক খাইছি, আমি আবার আসছি বিচার চাইতে, আমাকে সিসিটিভি দেওয়া হয় নাই। এটা কার দোষ? এটা কি আমার দোষ, রাষ্ট্রের দোষ, না কার দোষ? আমি কার কাছে বিচার চাইবো বলেন? পরিশেষে আমাদের আজকে 3 দফা দাবি মেনে নিতে হবে। জাতীয় উদ্যান, সেই জাতীয় উদ্যানে মানুষ আসবে না, মানে আমার তো মনে হয় যে পুলিশ অফিসার অ্যাকচুয়ালি ন্যূনতম নলেজটাও নাই, বেসিক নলেজটাও নাই। এই ঘটনার সুষ্ঠু তদন্ত জানাই যে একজন পুলিশ অপরাধ, একটা মাইনর যে কিনা ছিল নিরপরাধ, এবং সে অ্যাকচুয়ালি জানিয়েছে পুলিশ অফিসারকে। এবং মানে আমরা যেটা বললাম শেম, মানে আমাদের জন্য শেমফুল একটা ঘটনা যে আমাদের একজন পাবলিক সার্ভেন্ট মানে দেশের একজন নাগরিকের সাথে এমনটা করবে। কালকে যে ঘটনাটা আমি দেখলাম ফেসবুকে, আমার কাছে মনে হয়েছে এইটা কোনো সভ্য দেশে হইতে পারে না। তার কারণ হচ্ছে, আপনি যখন কোনো একটা ইনকোয়ারি করবেন কিংবা মাদক নিয়ে কাউকে তার খোঁজ করবেন যে আসলে তার মাদক আছে কিনা, প্রথমে আপনাকে ডিএসকেলেট করতে হবে। আপনি সিচুয়েশনে এসকেলেট করতে পারবেন না। আপনি শুরুতে তাকে গিয়ে জাম করতে পারবেন না, তার উপর মারতে পারবেন না যে তোর সাথেই মাদক আছে, তোর পকেটেই, তোর ব্যাগেই মাদক আছে, তুই ব্যাগ খোল, তুই তো শার্টটা খোল, একটা গালের চড় মারা। এইটা কি ধরনের সভ্য একটা দেশের, মানে সভ্য একটা দেশে ব্যবহার হতে পারে? এটা আমার কোয়েশ্চেন। গতকাল যে কি ঘটেছিল, তিনি কিসের শিকার হয়েছিল এবং তিনি কি চান, এটা আমি এখন বলবো। ধন্যবাদ সবাইকে। গতকালকের ঘটনার পর মিডিয়া থেকে শুরু করে এখানে উপস্থিত আমার ডিপার্টমেন্টের বন্ধুরা সহ অন্যায় যে করে আসলে পুলিশ পর্যন্ত, পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রের ঊর্ধ্বতন ক্ষমতাশীলরাও যে পার পেয়ে যেতে পারে না, তার একটা উদাহরণ আমরা তৈরি করতে চাই। বিশ্ববিদ্যালয়ে এবং এই শহরে সকল ধরনের অযাচিত পুলিশিং বন্ধ হোক ইমিডিয়েটলি। এই যে গতকালকে পুলিশ হামলার সাথে জড়িতদের বিচারের ব্যবস্থা করা হোক এবং এর জন্য আইন মেনে তদন্ত কমিটি গঠিত হোক যে পুলিশ সদস্যরা যে আইন ভঙ্গ করে এই হামলাটি করেছে এবং তাদের বিধি অনুযায়ী তাদের বিচার নিশ্চিত করা হোক। দ্বিতীয়ত, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং এই যে থানা, শাহবাগ থানাদের কাছে আমাদের দাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সর্ব অবস্থায় সকল ধরনের মানবাধিকার নিশ্চিত করা। আমাদের তিনটে দাবি প্রত্যেকটাই হচ্ছে
একটু সময় সাপেক্ষ, তদন্ত কমিটি গঠন করতে সময় লাগবে বা অন্যান্য জিনিস করতেও, কিন্তু আমাদের এখনকার ইমিডিয়েট পন্থা হচ্ছে, ইমিডিয়েট কর্মসূচি হচ্ছে আমরা শাহবাগ থানায় যাব, আমরা মুসলেখা চাই, আমরা ডিসি মাসুদের কাছ থেকে একটা মুসলেখা চাই যে সে এই কাজ আর পরবর্তীতে করবে না এবং সে নিঃশর্তে ক্ষমা প্রার্থনা করবে, তার কোনো অজুহাত আমরা শুনতে চাই না। আমার একটা সকলের কাছে আমার একটা অনুরোধ যে আমরা আমরা অল্প সংখ্যক লোক ভিতরে যাব এবং আমরা ভিতরে কোনো গন্ডগোল তৈরি করবো না, আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাই।